দ্য ম্যাভরিক ডিজিটাল ব্লুপ্রিন্ট কোর্সের নাম অলরেডি শুনেছেন। রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল স্কিল বিল্ড ডিফারেন্টলি। আমরা এই কোর্সটা একদম নতুনভাবে সাজাইছি। আমরা আসলে অনেক সময় করি কি যে ঝোঁকের বসে একটা কোর্স করি অথবা ইউটিউব থেকে কোর্সটা দেখি, কিন্তু যে সেটা সবসময় আমরা অ্যাপ্লাই করতে পারি না। অ্যাপ্লাইয়ের অনেক জায়গাও থাকে না অনেক সময়। কারণ আমি একটা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করলাম, কিন্তু যে আমার হাতে তো ক্লায়েন্ট নেই, অথবা আমি একটা ডোমেইন হোস্টিং পারচেজ করে নিজে নিজে কি প্র্যাকটিস করব। তো অনেক সময় অনেক ঝামেলার জন্য আমরা কোর্সটাকে ঝোঁকটা যখন কমে যায় আমরা তখন কিন্তু কোর্সটার বেনিফিটেড হই না। সো আমরা এই ম্যাভরিক, যেরকম শব্দটা ইউনিক, ম্যাভরিক মানেই ইউনিক, যেটা কিনা অন্য আর 10জন মানুষ করবে না, সেরকমভাবে আপনিও এই কোর্সে আর 10টা কোর্সের মতন কোনো কিছু পাবেন না। সো আপনার ইচ মডিউল, প্রত্যেকটা মডিউল আমরা রিয়েল ওয়ার্ল্ডের স্কিলের সাথে এবং আপনার স্কিলটা হচ্ছে যেন গ্রো করে সেইভাবে আমরা সাজাইছি। সো কোর্সের যে আলাদা একটা ধাঁচ আছে, ইমপ্লিমেন্ট ফার্স্ট দেন লার্ন। আমরা প্রথম দিন থেকেই একটা নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করব, ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করব। এটা আপনার ব্যবসা, আপনি হচ্ছে শুরু করবেন, আমি শুধু হেল্প করব। সো কী কী শিখবেন এই কোর্স থেকে, মোটা দাগে যদি আমি বলি যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার নিজের তৈরি একটা ব্র্যান্ড করবেন, আপনি প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করবেন এবং সেটা সেল পর্যায়ে নিয়ে যাবেন কিভাবে, মেটা বিজনেসের আদ্যপান্ত মেটা বিজনেস, অর্থাৎ আমরা ফেসবুক ইনস্টাগ্রামের যে মার্কেটিংটা আছে সেটার A to Z সব কিছু আমরা শিখব। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট আপনি তৈরি করবেন। গুগল মাই বিজনেসে, মানে আমরা যখন সার্চ দিই কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে, তখন কিন্তু আমাদের একটা সামনে একটা ওই ব্যবসার নাম্বার, ওয়েবসাইট সম্পর্কে সব কিছু চলে আসে। সেইখান থেকে শুরু করে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও যেটাকে আমরা বলি, তার সকল ধাপ আপনি শিখবেন। আপনার সেলস অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে কিভাবে বাড়াবে সেটা জানবেন, এবং আরও অনেক কিছু এই কোর্সে থাকবে। সো আমি যেটা বললাম যে হ্যান্ডস অন লার্নিং অ্যাপ্রোচ, আমরা হচ্ছে হাতে কলমে প্রথম দিন থেকে আপনি একটা ব্যবসা দাঁড় করাবেন। এটা হতে পারে যে কোনো কিছু, হতে পারে যে আপনি একটা কলম বিক্রির জন্য চিন্তা করলেন, যেইটা দিয়ে আপনি শিখবেন। সো এই কলম বিক্রির একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কলম বিক্রির একটা পেজ তৈরি করতে হবে সেরকমভাবে। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে চিন্তা করতেছি যে যেহেতু এখন শীতকাল, আমি এখন একটা ডেমো ব্যবসা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোনো মোজা, যেই আমাদের যেহেতু মোজার একটা প্রবলেম আছে, মোজাটা হচ্ছে আমরা বিক্রি করব। মানে মানে এটা একটা জাস্ট ডেমো। এটা আপনাদের পছন্দের উপরে, আপনাদের ইচ্ছার উপরে এটা আলাদা হবে। সো এটা আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করবেন। আপনি নিজে আইডেন্টিটি তৈরি করবেন। আপনি হচ্ছে কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, কি, কি প্রয়োজন হয়, সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন। সো এই প্রজেক্ট শেষে আপনার কনফিডেন্ট তৈরি হবে, কারণ আপনার একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি হয়ে যাবে অলরেডি ইনশাল্লাহ। এরপরে আপনি হচ্ছে মার্কেট প্লেসে বলেন অথবা জব সেক্টরে বলেন, অথবা এই ব্র্যান্ডটারে আরও কীভাবে ভালো করা যায়, অথবা অন্য কোনো ব্র্যান্ড কীভাবে আপনি আরও ভালোভাবে তৈরি করতে পারবেন, সেটা আপনি শিখতে পারবেন। সো অনগোয়িং সাপোর্টের ক্ষেত্রে আমাদের ডেডিকেটেড টাইম স্লট থাকবে। ক্লাস বাদেও আমরা হচ্ছে প্রতিদিনই আমরা একটা মিট আপ করবো, অথবা আমি অফিসে একটা টাইম দিব। সেই টাইমে আপনি হচ্ছে এসে আমাদের সাথে, আমার সাথে পার্সোনালি, আমার টিমের সাথে, আপনি যেখানে আটকায় যাবেন, আপনি কাজ করতে যায় যে যখন আটকাবেন, তখন আমার টিম আপনাকে সাপোর্ট দিবে। সো আমরা এছাড়া ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের ব্যাপারে আমরা হেল্প করব। আপনারা যারা ভালো করবেন অবভিয়াসলি আমরা হচ্ছে ইন্টার্নের অফার করব, এবং হচ্ছে আপনারা যদি ভালো করেন, যেটা আমাদের ইন্টার্নশিপেরও থেকেও ভালো, তো সেক্ষেত্রে আমি আপনার জব প্লেসমেন্টের জন্য আমি আমার নেটওয়ার্কে অবভিয়াসলি হেল্প করব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ মডিউল আমরা দেখি যে কি কি আমরা শিখব। খুবই দ্রুত আমি বলে যাচ্ছি যে কিভাবে আমরা, আপনি কি করবেন। সো কিওয়ার্ড রিসার্চ ও নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে একটু আগে যেমন বললাম যে আমি একটা মোজা বিক্রি করব, যেহেতু শীতকাল, হাত মোজা হতে পারে, পা মোজা, দুইটাই। সো ওইটার জন্য আমরা একটা সোশ্যাল মিডিয়ার যেই, যেমন হচ্ছে আমার কি বলে এটাকে, ফেসবুক, আমার হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো না আমরা রেডি করব যে আমি এখানে আমার পোস্ট করব আমার প্রোডাক্টগুলো, অর্থাৎ মোজাটাকে আমি এখানে প্রোডাক্ট হিসাবে বিক্রি করব। সো এইখানে আমার
একটা মোজার যেহেতু আমি একটা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমার একটা আলাদা আমার লোগো লাগবে, আমার পেজের জন্য আমার কভার ফটো লাগবে। আমি একটা মোজাকে কিভাবে প্রোডাক্ট আম হিসাবে দেখাবো সেটার জন্য গ্রাফিক্যাল কনটেন্ট লাগবে। এইটাও আপনার শিখতে হবে। প্রোডাক্ট বা সার্ভিস আমরা যখন সোর্স করব অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অর্থাৎ অন্য কারো প্রোডাক্ট আমি হচ্ছে চাইলে নিয়ে কাজ করতে পারবো। এখানে ইনভেস্টমেন্টের আপনার প্রোডাক্ট কিনতেই হবে এরকম কোনো কিছু না। আমি চাইলে আরেকজনের প্রোডাক্ট আছে, যেমন ঢাকাতে একজন আম অনেক মোজা তৈরি করে, আমি তার কাছ থেকে বললাম যে আপনার আমার যখন অর্ডার আসবে আমি তখন আপনার কাছ থেকে মাল নিব। এই ওয়াইজও হচ্ছে আমি চাইলে কাজ করতে পারি। আচ্ছা, সো আমি যেটা বললাম যে গুগল মাই বিজনেস এন্ড লোকাল এসইও আপনার হচ্ছে প্রেজেন্স অফ ইয়োর বিজনেস, আপনার যে বিজনেস আছে একটা অলরেডি, সেটার যে প্রেজেন্স কেমনে করতে হবে গুগলে, সেটা আমরা দেখব। আচ্ছা, ওয়েবসাইট আপনার জন্য খুবই ম্যান্ডেটরি একটা দরকার হবে। আমরা ডোমেইন হোস্টিং পারচেস করব। ডোমেইন হোস্টিং পারচেস করে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা সাজাবো আমাদের মতন করে, হচ্ছে আমার প্রোডাক্টের মতন করে আমি বা সার্ভিসের মতন করে আমি সেটা সাজাবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যে প্ল্যানিং, আমরা কন্টেন্টের ক্যালেন্ডার বলি একটাকে, কন্টেন্ট ক্যালেন্ডার বা মার্কেটিং ক্যালেন্ডার। সেই কন্টেন্ট ক্যালেন্ডারে আমাদের হচ্ছে কি হয় যে আমরা প্রতিদিন কি কি পোস্ট করব, কোন দিন কি যাবে, আমার ক্যাম্পেইন কি রান করবে, সেটা আমরা হচ্ছে একটা চার্ট বা একটা ক্যালেন্ডার তৈরি করি 1 থেকে 30 দিন বা 31 দিন পর্যন্ত ওই মাসের জন্য। সো ওইটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ওইটার জন্য আমার কি কি কন্টেন্ট প্রয়োজন সেটাও আমরা হচ্ছে এখান থেকেই শিখব। সো প্রোডাক্ট বা সার্ভিস পেজ যেহেতু আমি একটা ওয়েবসাইট বানালাম, সেটা তো আমার অবশ্যই সেটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। সো কিভাবে প্রোডাক্টের পেজ সাজাইতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজ সাজাইতে হয়, হ্যাঁ, সেগুলো না আমরা অবশ্যই দেখব। যে আমরা মেটা পিক্সেল, যে আমি একটা টার্গেট করলাম, আমি একটা অ্যাড চালালাম ফেসবুকে। অ্যাড চালানোর পরে কি হয় যে আমি যে অ্যাড থেকে আমার কিছু সংখ্যক কাস্টমার দেখে এবং কিছু সংখ্যক কাস্টমার আমার জন্য পারচেস করে। সো যারা দেখতেছে তাদেরকে আবার রিটার্গেট করা যায় কিভাবে, সেটা আমরা শিখব। সো অন পেজ এসইও অপটিমাইজেশন, যে আমার পেজ, আমার ওয়েবসাইট যেটা থাকবে, ওই ওয়েবসাইটটা কিভাবে আমি অন পেজ, এটা এসইওর ব্যাপার। এসইও কিভাবে অপটিমাইজড ওয়েতে প্রেজেন্ট করতে পারি ওয়েবসাইটে, সেটা আমরা শিখব। আচ্ছা, এছাড়া টেকনিক্যাল এসইও, যে আমি কি আসলে আমি কেমন কাজ করতেছি, আমার কেমন ভিউ হচ্ছে, আমার কেমন সেল হচ্ছে, সেগুলোর অ্যানালিটিক্সের কাজ করতে হবে আমাদের। যে আমি আসলেই কি গ্রোথটা ভালো হচ্ছে কি হচ্ছে না। সো আমরা ফেসবুকে আপনার প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টের অ্যাড রান করব। অ্যাড রান করার পরে হচ্ছে সেটা সেল করব, মানে রিয়েল লাইফে সেল করতে হবে। আচ্ছা, কনটেন্ট অপটিমাইজেশন, যে আমার অ্যাড রান করার পরে দেখলাম কি যে আমি একটা টাইটেল দিলাম, আমি একটা ডেসক্রিপশন দিলাম, সেটা সুন্দর আসলো না। তো তখন আমি কি করব, অথবা আমার যে ইমেজটা দিলাম সেই ইমেজটা সুন্দর আসতেছে না, যার কারণে আমার অ্যাট্রাকটিভ যেই ব্যাপারটা থাকে সেটা আসতেছে না। তো তখন তখন কিন্তু হচ্ছে আমরা আম খুব কম রিচ পাবো, কম মানুষ এঙ্গেজ হবে আমাদের সাথে। সো এইটা কিভাবে অপটিমাইজ করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। এছাড়াও আরও অফ পেজ এসইও অথবা আদার অনেক ধরনের মার্কেটিংয়ের মানে ব্যাপার-স্যাপার আছে, যেগুলো না আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। সো কোর্স করার আগে একটা রিকোয়ারমেন্ট আপনাদের অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে ক্লাসের কিছু শর্তাবলী থাকবে। আপনার এটা ম্যান্ডেটরি মানতে হবে যে আপনি যদি একটা ক্লাস মিস করেন, পরের ক্লাস থেকে আপনি আর পার্টিসিপেট করতে পারবেন না। মানে কোনোভাবেই এটা সম্ভব না। আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট দেয়া থাকবে যে আমি আজকের ক্লাসে হচ্ছে আমি ওয়েবসাইট বানানো শিখলাম। সো ওয়েবসাইট বানানো শিখলাম। এরপরে আমি ১ম ক্লাসে তো আমি মানে দেখায় দিব যে আম আজকে ডে 10 ক্লাস হচ্ছে হলো গিয়ে 10 নাম্বার ক্লাস। সো ১০ নাম্বার ক্লাসে আমাদের থাকলো হচ্ছে যে আমি ওয়েবসাইট বানাবো। আপনাদের সবাইকে নিয়ে আমি শিখাইলাম ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, ডোমেইন কিভাবে পারচেজ করতে হয়, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসে কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। এখন এই যে আপনার নেক্সট ক্লাসের আগে এটাকে শেষ করতে হবে অ্যাট এনি কস্ট। কোনোভাবে এটা আপনি শেষ না করে যেতে পারবেন না। আপনাকে দরকার হয় আপনি সারাদিন আমাদের ল্যাব খোলা থাকবে। আপনি ল্যাবে আসেন, আপনি দরকার হয় আমাদের হেল্প নেন। যেভাবেই হোক না কেন আপনার এটাকে শেষ করতে হবে অ্যাসাইনমেন্টটা।
নেক্সট ক্লাসের আগে। এছাড়া হচ্ছে যেহেতু আপনার নিজের ব্র্যান্ড তৈরি করতেছেন, সেক্ষেত্রে আপনার ৫ থেকে ৬,০০০ টাকার মতন খরচ হবে ব্র্যান্ড সেটআপের জন্য। এছাড়া আপনার ডেইলি যে টাস্কগুলো থাকবে, যে প্রতিদিন কাজ করতে হবে, হ্যাঁ? প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করতেই হবে। সো আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কোর্স শেষে যেহেতু আপনার কিছু টাকা খরচ হবে, সো এই টাকাটা আপনার খরচ করতে হবে আপনার ব্র্যান্ডের জন্য। এবং এই টাকা যখন আপনার হচ্ছে যে না দেখতেছেন যে আমি কোর্সটা ভাল লাগতেছে না, আমার ঝোঁক কমে গেছে, যেটা আমি প্রথমে বললাম, ঝোঁকটা কমে গেছে, এখন আমি কি করব, আমি এটা আর ভাল লাগতেছে না, আমি এটা করতে চাচ্ছি না, তখন আপনি আমাকে পিচ করবেন, আপনি আমাকে দেখাবেন আপনার আপডেটটা কি হয়েছে। আমার কাছে যদি ভালো লাগে, আমি আপনার কারেন্ট যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা আমি কিনে নিব। এমনও হতে পারে আপনার প্রজেক্ট যদি আমার কাছে খুব ভালো লাগে, আউটস্ট্যান্ডিং লাগে, তাহলে আমি আরও মানে আপনার যেটা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি দিয়ে কিনে নিব। আচ্ছা, ক্লাস লিভ পলিসির মধ্যে থাকবে হচ্ছে যে আপনি ইন কেস যদি আম খুবই আর্জেন্ট কোনো কিছু থাকে যে হ্যাঁ, ঠিক আছে আমি আসলে আজকের ক্লাসটা করতেই পারবো না, কোনোভাবেই পসিবল না, আমার একটা ঝামেলা হয়ে গেছে, অথবা আমাকে থানায় ধরে নিয়ে গেছে, অথবা আমার বোনের বিয়ে, রিসেপশন, তো সেই ক্ষেত্রে আমি ক্লাস লিভ দিতে পারি, বাট আপনার অবশ্যই আগের থেকে আমাকে জানাইতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো ডেইলি টাস্ক, ডেইলি আমাদের একটা সময় নির্ধারণ করে রাখতে হবে যে আমি এতটা সময় আমি হচ্ছে এই প্রজেক্টের পেছনে দিব, এই কোর্সের পেছনে দিব। রেজিস্ট্রেশন অ্যান্ড ফাইনাল থটস। ইন পার্সন খুলনাতে যারা থাকেন তারা হচ্ছে আমাদের মেটা আইসিটি অফিসে আসবেন, এসে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমাদের প্যাডের মধ্যে আমরা শর্তাবলী থাকবে, আপনি হচ্ছে সেটা পড়বেন, আপনার নাম ঠিকানা যা যা থাকবে সেটা দিয়ে আপনি হচ্ছে কি করবেন, রেজিস্ট্রেশনটা করবেন। আর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ১,০০০ টাকা দিতে হবে। আপনার যদি কোর্স শেষে ভালো না লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমার রেজিস্ট্রেশন ফিটা আমি চাচ্ছি ফেরত, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন ফিটা ফেরত নিয়ে যাবেন, সমস্যা নাই। আপনি বললে আমরা হচ্ছে সেটা ফেরত দিয়ে দিব। কিন্তু যে আপনার এই টাকাটা প্রথমে দিতে হবে, কারণ আপনি যখন কোর্স শুরু করবেন ফ্রি হিসাবে একদম, যেহেতু আমাদের কিন্তু কোনো কোর্স ফি নাই, সো ফ্রি হিসাবে যদি শুরু করেন তখন আপনার মানে মেন্টালিটিতে থাকবে যে আমি এটা ফ্রি করতেছি, সো আমি এটা না করলেও সমস্যা নাই, আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। সো আপনি যখন ১,০০০ টাকা, অনেক টাকা আবার কিছুই না, সো ১,০০০ টাকা অ্যাটলিস্ট দিবেন রেজিস্ট্রেশন ফি হিসাবে, আপনি কিন্তু আপনি একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে যে আমি যেহেতু ১,০০০ টাকা দিছি, আমি এই ক্লাসগুলো করি। আর আমাদেরও একটা লিমিটেশন আছে। আমি যদি ৩০ টা পারসন নিয়ে আমি কাজ করি অথবা কোর্সটা নেই, তাহলে আমার ৩০ জনকেই তাদের ৩০ টা ব্র্যান্ড আমার হচ্ছে আলাদাভাবে কনসার্ন নিতে হবে। তাদের ৩০ টা ওয়েবসাইট, ৩০ টা পেজ, ৩০ টা অ্যাকাউন্টস সবকিছু হ্যান্ডেল করতে হবে, ৩০ টা গ্রাফিক্স। সো আমার পক্ষেও যারা আসলেই আগ্রহী তারাই শুধু করতে পারবেন। আমরা কিন্তু প্রথম থেকেই বলতেছি কি, যে আমি যদি সহজভাবে টোটালটা সামারি করি, আমরা একটা কোর্স শুরু করতেছি, যেই কোর্সটা আপনি প্রথম দিন থেকে আপনার পছন্দ মতন আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন। মানে হতে পারে সেটা মোজা, হতে পারে সেটা টুথব্রাশ, হতে পারে সেটা চুড়ি, হতে পারে সেটা মেকআপ বক্স, অথবা অন্য যে কোনো কিছু। আপনার পছন্দ মতন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আমরা আলোচনা করব যে এটা আসলে কি ঠিক হবে কি হবে না, এটাতে কি ভবিষ্যৎ থাকবে কি থাকবে না। এগুলো নিয়ে আলোচনা করার পরে আপনি একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট করার পরে সেইটা নিয়ে আমরা মানে আমি কিন্তু শুধুমাত্র দেখাবো, আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি গাইড করব। এছাড়া এর বাইরে কিছু না। আপনার গ্রাফিক্স ভালো হয় নাই, একটা লোগো তৈরি করছেন অথবা একটা কনটেন্ট তৈরি করছেন, সেটা ভালো লাগতেছে না, ওইটা আমার টিম আপনাকে আরেকটু সুন্দর করে দিবে। আপনি ওয়েবসাইট বানাতে যেয়ে কোনো জায়গায় আটকে গেছেন, ওইটা আমার টিম আপনাকে হেল্প করবে। আপনি হচ্ছে অ্যাড রান করতে অপটিমাইজ করতে পারতেছেন না, অ্যাড রানটা ভালো আসতেছে না, আমার টিম সেটাকে হেল্প করবে। আপনার টাকা খরচ হচ্ছে, আপনি টাকা খরচ করে আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করতেছেন, এবং আপনি প্র্যাকটিক্যালি A to Z আপনি শিখতেছেন যে একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে কি, কি লাগে সব কিছু দেখে শুনে তারপর হচ্ছে কোর্সটা শেষ করতেছেন। সো এই কোর্স থেকে যদি আপনার হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমাদের যে কটা ক্লাস হয় সেই কটা ক্লাস শেষে যদি আপনি মনে করেন যে আপনার রেজিস্ট্রেশন ফি আপনি ফেরত চান, আমরা রেজিস্ট্রেশন ফি ফেরত দিব। আপনি যদি চান যে আপনার কোর্সের
খরচটা ফেরত চান, আমরা কোর্সের খরচটা ফেরত দিব। আপনি পিচ করবেন, আমরা পছন্দ হলে সেটা আমরা দিয়ে দিব। আপনার ডিজায়ার্ড অ্যামাউন্টটা আমরা দিয়ে দিব। এরপরেও আমাদের ল্যাব ফ্যাসিলিটি থাকবে, আমাদের ওয়ান টু ওয়ান কানেকশন থাকবে। আমি পার্সোনালি হচ্ছে আপনাদের সাথে বসবো প্রতিদিন। প্রত্যেকের সাথেই হচ্ছে আমি কানেক্টেড থাকবো, যে আলাদাভাবে কানেক্টেড থাকবো, যে আপনার গ্রোথ কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা দেখে কি করা দরকার সেটা করবেন। আমি আপনাকে সাজেশন করব, আপনি সেটা করবেন। সো আর আরেকটা বিষয় থাকবে যে কোর্সে আমি বুঝে গেছি, আমি সব পারি। বস যা স্যার যা বলছেন সেটা আমি হচ্ছে পারবো। কোর্স কোন আমি একটা জিনিস বুঝি নাই কিন্তু যে আমি বলতে পারতেছি না লজ্জায়, এরকম কিছু সমস্যা যেন না থাকে। কোর্সে প্রচুর পরিমাণে কোশ্চেন করবেন। সো প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করব, যেহেতু প্রিপারেশন নেন যে আপনি আসলে এই আগামী ২ মাস কোর্সটা করতে পারবেন কি পারবেন না। সো আমাদের কোর্সটা হবে হচ্ছে সপ্তাহে ২ দিন, সে রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত। ৮টার পরেও টাইম লাগতে পারে। এটা ২ ঘন্টা ৩ ঘন্টার কোনো কিছু না। এটা আপনার একটা ব্র্যান্ডের ব্যাপার। আপনার ব্র্যান্ড তৈরি করতে গেলে আপনার যতটুকু সময় লাগে সেই সময়টা আমি আমার থেকে এফোর্ড করব, এবং আপনাদের এই ব্র্যান্ড তৈরি করতে গেলে ২ মাস লাগুক, ৩ মাস লাগুক, সেই সময়টা আপনাদের অবশ্যই, অবশ্যই, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সো সবকিছু নিয়ম মেনে যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে আমাদের রেজিস্ট্রেশন করতে পারেন। আর খুলনার বাইরে থেকে যদি কেউ এই কোর্সটা করতে চান, তাহলে আমাদের ওভার দ্য ফোনে হচ্ছে কনফার্মেশন করতে হবে, এবং হচ্ছে আমরা তার একটা ইন্টারভিউ নিব, এবং সে যদি সবকিছুতে এগ্রি থাকে, দেন আমরা একটা তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। সো আর কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে, যেটা আমরা আমাদের এই প্রতিষ্ঠানের নাম্বার, সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। সো নক দিলেই আমরা অ্যাভেলেবল থাকবো। আমাদের টিমের অনেকেই আছেন যারা কিনা আপনাদের কোশ্চেন শোনার জন্য, ইভেন আমি আপনাদের কোশ্চেন শোনার জন্য বেশি আগ্রহী। আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন করতে থামবেন না, এবং হচ্ছে এই কোর্সটা অন্যান্য কোর্সের মতন না যে সেটা চিন্তা করে এই কোর্সটা শুরু করবেন। সো আশা করি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে কোর্সের প্রথম দিনে। ধন্যবাদ সবাইকে।